আজ ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে জনসমুদ্র। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে অনুষ্ঠিত হচ্ছে স্মরণকালের সবচেয়ে বড় একক রাজনৈতিক সমাবেশ। দুপুর 2টায় শুরু হওয়া এই সমাবেশ ঘিরে সকাল থেকেই জমে উঠেছে পুরো উদ্যান। শুক্রবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। সকাল 9টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। এই প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে সমাবেশ করছে জামায়াত। এর আগে তারা অন্য দল বা জোটের কর্মসূচিতে অংশ নিলেও এভাবে কখনোই এককভাবে এমন মহাসমাবেশ করেনি। জামায়াতের নেতারা জানাচ্ছেন, এই সমাবেশ হবে রাজনৈতিক ইতিহাসের এক নতুন মোড়। সমাবেশের মাধ্যমে দলটি চায় নিজেদের সাংগঠনিক শক্তি প্রমাণ করতে। প্রায় 10,000 বাস, রিজার্ভ ট্রেন, লঞ্চযোগে লোকজন এসেছে। ঢাকার আশেপাশের জেলা গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ সারা দেশ থেকেই অংশ নিচ্ছে লাখো মানুষ। মঞ্চটি 100 ফুট লম্বা এবং 36 ফুট প্রশস্ত। থাকছে এলইডি স্ক্রিন, অতিথিদের বসার জায়গা, চিকিৎসা টিম, নিরাপত্তা বাহিনী এবং ছাউনি ব্যবস্থা। সমাবেশে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে দেবেন গুরুত্বপূর্ণ বার্তা। মূল আলোচনায় থাকবে গণহত্যার বিচার, নির্বাচনী পদ্ধতির সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং 24শে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ করার ডাক। মঞ্চে থাকছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধিরাও। জামায়াত জানিয়েছে, তাদের টার্গেট আজকের সমাবেশে 15 লাখ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। এছাড়া বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারাও আমন্ত্রিত। ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করে জামায়াত নিশ্চিত করেছে, পর্যাপ্ত টয়লেট, নামাজ ও অজুর জায়গা, মেডিকেল বুথ, গাড়ি পার্কিং সবকিছুই ঠিকভাবে প্রস্তুত। রাজনৈতিক উত্তেজনার সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে এই সমাবেশ বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে যাচ্ছে। জামায়াতের নেতারা বলছেন, এই সমাবেশ শুধু একটি জমায়েত নয়, এটা হলো নতুন রাজনৈতিক বাস্তবতার ঘনঘটা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে নিজেদের জানান দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। স্মরণকালের এই বৃহৎ সমাবেশ থেকে শুরু হতে পারে তাদের জন্য এক নতুন রাজনৈতিক যাত্রা। আপনি কি মনে করেন, এই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রভাব ফেলবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।